দেবান্বিতা কিন্তু বসন্ত উৎসবের মঞ্চে পারফর্ম করবে, কারণ ওই কম্পিটিশনের ঊর্ধ্বে। নতুন প্রতিভার খোঁজে গায়িকা ইমন চক্রবর্তী। একেবারে নতুন লুকে দেখা গেল গায়িকা ইমন চক্রবর্তীকে। নতুন প্রজন্ম থেকে নতুন প্রতিভার খোঁজে গায়িকা ইমন চক্রবর্তী। তাই তার নিজের ব্যক্তিগত উদ্যোগে নতুনদের সুযোগ দিচ্ছেন গায়িকা নিজেই। কিন্তু এই বছর থেকে একেবারে সাড়ম্বরে শুরু করলেন ট্যালেন্ট হান্ট শো নতুন প্রতিভার খোঁজে। সারা বাংলার প্রায় 550 জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। প্রাথমিকভাবে 75 জন প্রতিভাকে বাছাই করার পর তাদের মধ্য থেকে 25 জনকে গ্র্যান্ড ফিনালের জন্য বেছে নেওয়া হবে। এই 25 জনের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা 3 প্রতিভাকে। সম্প্রতি দক্ষিণ কলকাতার শরৎচন্দ্র স্মৃতি সদনে বসেছিল গ্র্যান্ড ফিনালের আসর। বিচারকের আসনে ছিলেন দেবজ্যোতি মিশ্র, আরশাদ ভাই, উপালি চট্টোপাধ্যায়, নীলাঞ্জনা ও ইমন চক্রবর্তী। নতুন প্রতিভার খোঁজে প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে ছিল প্রথম যিনি হবেন তার জন্য থাকছে কোনো বড় রিয়ালিটি শো এর অডিশন পর্বে পৌঁছে যাওয়ার সুযোগ। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবেন ইমন সংস্থা থেকে গান গাইবার সুযোগ। এছাড়াও ইমনের বসন্ত উৎসবেও প্রথম 3 জন গাইবার সুযোগ পাবেন। প্রতিযোগীদের মধ্যে উত্তেজনাও ছিল চরম। কে হবে সেরা নতুন প্রতিভা? দেখো আজি কি আনন্দ, নৃত্য করে সদানন্দ। দেখো আজি কি আনন্দ, নৃত্য করে সদানন্দ। সদানন্দের সঙ্গে নাচে আরো তালে তালে, সদানন্দের সঙ্গে নাচে আরো তালে তালে। শিব বাবা বম বম বাবা বাবা বাজাই, শিব বাবা বম বম বাবা বাবা বাজাই। ও কাটার সিরল সিরল কাহা, গাইতা খাইয়া মগ্ন হইয়া নাচে। Thank you so much. Thank you. मुझे यहाँ बैठते हुए शर्म आ रही है। आप लोग इतने टैलेंटेड हो, इतना अच्छा गा बजा रहे हो, सच में मतलब क्या बोलूँ, पूरी बोलती बंद हो गई। लाजवाब, क्या बात है। Thank you. Thank you. সব মিলিয়ে আনন্দময় একটা প্রেজেন্টেশন। হতে আমি কারো মনের মতো না, আমারে কেউ ভালোবাসে না। হায়রে আমারে কেউ ভালোবাসে না। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট। এই জগতে আমি কারো মনের মতো না, আমারে কেউ ভালোবাসে না। হায়রে আমারে কেউ ভালোবাসে না। আন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি, কষ্টগুলো দরজায় আইসা করে ডাকা ডাকি। ও আন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি, কষ্টগুলোর দরজায় আইসা করে ডাকা ডাকি। আশেপাশে দুঃখের ছায়া, নিত্যদিন বাড়াই মায়া। আশেপাশে দুঃখের ছায়া, নিত্যদিন বাড়াই মায়া। শত দুঃখে আমি কারো সান্ত্বনা পাই না, আমারে কেউ ভালোবাসে না। হায়রে আমারে কেউ ভালোবাসে না। উপস্থিত সমস্ত বিচারক মণ্ডলীর চরণে আমার প্রণাম।
আমি এখন একটি গান গাইছি যেটি মহাজনী পদ বলে পরিচিত। এটি রাধেশ্যাম দাসের একটি পদাবলী। ওহে বাতাসে জপনা হে রাধা দর্শনে যাবে যদি শ্যাম, রাধা দর্শনে যাবে যদি শ্যাম, ওহে বাঁকা শ্যাম জপ অবিরাম, ওহে বাঁকা শ্যাম, ওহে বাঁকা শ্যাম, ওহে বাঁকা শ্যাম জপ অবিরাম, রাধা নাম সদা জপনা হে রাধা দর্শনে যাবে যদি শ্যাম, রাধা দর্শনে যাবে যদি শ্যাম। বৃন্দে চলল সঙ্গে সেথায় বসে আছে আমার বিনোদিনীরা, কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা কোট মাঠে, ইশারায় কইবি কথা কোট মাঠে, দেখেছেন কেউ না জাহান কেউ না শুনে কেউ না বোঝে, কিছুদিন মনে মনে সঙ্গে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের পানে, ওর সঙ্গে যখন পড়বে মনে ওতে চাইবি কালো মেঘের পানে, আর রান্না শালে কাঁদবি বসে ভিজে কাট দিয়ে উনুনে, মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে স্বামীর তীর্থ রাত গোপনে, কিছুদিন মনে 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 করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, আরে ওই সর্দার বলে নেব পিঠের চাপ, হে যদুরা ফাঁকি দিয়া চলাই দিয়া লাহোর কাছে বগা বগা ছুরি থাকে সম্প্রায়, আলকি নারে লাহোর কাছে বগা বগা ছুরি থাকে সম্প্রায়, গাছের মধ্যে রহস্য কাটার মধ্যে পান, আর কাটা সাহেব খাকি দিয়া চালাই দিয়া গাছের মধ্যে রহস্য কাটার মধ্যে পান, আর সাদা সাহেব খাকি দিয়া চালাই দিয়া
যেটা আছে সেটার উপর ফোকাস করেছে। ওর সঙ্গে কিন্তু সঙ্গীত আছে, ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আর আমি একটা ছোট্ট প্রমিস করতে চাই দেবান্বিতাকে, সঙ্গীত বিষয়ক কোনো সহযোগিতা, কোনো দেবান্বিতা কিন্তু বসন্ত উৎসবের মঞ্চে পারফর্ম করবে, কারণ ওই কম্পিটিশনের ঊর্ধ্বে। একটা জোরে হাততালি আবারও দেবান্বিতার জন্য সবাই মিলে। জীবনে ভাবতে পারিনি যেটা আমি ফেসবুকে দেখতাম সেটা আমি সামনে যাব, এটা আমার কাছে সত্যি খুব বড় ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার, আমার ফ্যামিলির লোক যদি আমাকে এভাবে সাপোর্ট না করতো তাহলে আমি হয়তো পারতাম না, কারণ আমাকে সমস্ত টিচাররা গান শেখানো থেকে রিফিউজ করেছে। এইটা যদি আমার বাবা মা না থাকতো, হয়তো আমি সেই জায়গাটা বা আমার ফ্যামিলি না থাকতো, আমি কোনোদিনও পারতাম না। তাদের জন্য, অন্তত তাদের জন্য আমি থ্যাংক ইউ। তারা আমাকে এরকম ভাবে এত সাপোর্টিভ, এরকম ভাবে চঙ্গি করেছে যাতে আমি কোনোদিনও এটা ভাবতে না পারি যে না, আমি সবার যা আছে তার থেকে অন্তত আমার অনেক কিছু আছে, আমি এটা নিয়েই বাঁচতে চাই। একবার একটু দেবান্বিতার বাবা এবং মাকে এখানে ডাক। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী অ্যাওয়ার্ডেও আমি সেখানে আবৃত্তি বললে বিভাগ খ থেকে ফার্স্ট হয়েছি। না, আমি আমার বলছি তোমার গান আমাদের কিন্তু গানটা ভালো লেগেছে খুব। আর তুমি যে এরকম ভাবে গান করতে যাচ্ছ, আর আপনারা এরকম ভাবে যে পাশে থাকা, এটা এবং এই কথাটা যেটা বললো যে আমরা কখন কত ভাবি যে আমরা একটা নেয়ের লিস্ট করতে থাকি, সেখানে দাঁড়িয়ে ও আছের লিস্টটা দেখিয়ে দিল। ও বললো যে আমি অনেক কিছু আছে আমার, ওটা বললো। আমার অনেক ভালোবাসা তোমার জন্য থাকবে, সব সময় থাকবে, আমাদের সবার ভালোবাসা থাকবে। আপনারা এভাবে আশীর্বাদ করুন। और उनको कॉन्ग्रेचुलेशन देना चाहता हूँ कि उन्होंने इतना अच्छा कंपटीशन सब लोगों के लिए रखा, जहाँ सब लोग अपने गाने की प्रतिभा, अपने गाने के जरिए से सब लोगों को सुना पा रहे हैं और लोग सुन पा रहे हैं। तो ये बहुत बड़ा एक काम है। और इमन बहनी इतना खुद गा के और इतना अच्छा वो सब ऑर्गेनाइज वगैरह करना बड़ा मुश्किल है, और वो माशाल्लाह इतने अच्छे तरीके से कर पाती है। तो इमन चक्रवर्ती अकेडमी को मेरी तरफ से बहुत बहुत बेस्ट विशेष देना चाहता हूँ, और उनको थैंक यू देना चाहता हूँ उन्होंने मुझे इतना याद किया। और सभी पार्टिसिपेट जो कर रहे हैं उनको मैं ऑल द बेस्ट। সুন্দর একটা ইনিশিয়েটিভ, সবটা সামনে উঠে এতটা, মানে আমরা অনেক নতুন জনের আবার গান হয়তো শুনতে পাবো আগামীতে। আমার না প্রথম থেকেই এটাই মোটিভ ছিল যে আমি যখন শুরু করেছিলাম তখন মানে এত সোশ্যাল মিডিয়া ছিল না, তখন জাস্ট ক্যাসেট থেকে সিডি আসছে, মানে আমাদের সময়টা আমার মনে হয় কঠিন ছিল। আর তখন এরকম কম্পিটিশনও আমি হতে দেখিনি। আর আমি তো লিডুয়া থেকে উঠে আসার জন্য অনেক স্ট্রাগল করে আমাকে উঠে আসতে হয়েছে, যদিও সমস্ত স্ট্রাগলটাই আমার বাবা মা করেছেন, আমি সেটা বুঝতেও পারিনি। কিন্তু আমার এটা সবসময় মনে হয়েছে যে যারা নতুন, তাদের এত প্রতিভা, তারা এত গুণী, তাদেরকে যদি একটা মঞ্চ করে দেওয়া যায়। এবং আজকে আমাদের যারা জাজেসরা আছেন, যেমন ধরো উপালিদি, আমি উপালিদির সঙ্গে অনেক কাজ করেছি। আমার মতে যে আজকে নিশ্চয়ই উপালিদি এমন কোনো পার্টিসিপেন্টকে পাবেন যাকে দিয়ে পরবর্তীকালে কাজের কথা ভাববেন, বা দেবদা কোনো কাজের কথা ভাববেন, বা নীলাঞ্জন কোনো কাজের কথা ভাববেন। তো এই জন্যেই কিন্তু আমার জাজেসদেরকে এইভাবেই সিলেক্ট করা। এবং আমি সত্যি মন থেকে চাই যে নতুন ছেলেমেয়েরা উঠে আসুক এবং তারা আরও ভালো করে পারফর্ম করুক। আমরা তো করবোই, অবশ্যই করবো, কিন্তু তারাও যাতে নতুন একটা জায়গা পান, সেই আমাদের সর্বপ্রথম প্রচেষ্টা। দিদি, অন্যান্য কম্পিটিশন থেকে এই কম্পিটিশনে আলাদা বিশেষত্ব কি আছে? সেটা তো আমি বলতে পারবো না আলাদা বিশেষত্ব আছে। একটা সততা আছে, একটা ভালোবাসা আছে, একটা সৎ উদ্দেশ্য আছে এটা। এবং আমার টিমমেটস যারা আমাকে এতটা সাপোর্ট করেছে, তাদের সহযোগিতা না পেলে আমি এটা করতে পারতাম না। এবং দেখো, আমরা যারা করেছি আমরা প্রত্যেকে লিডুয়ার মানুষ, কিন্তু লিডুয়া থেকে এখানে উঠে এসে আমরা এই অনুষ্ঠানটা করছি, এটা কঠিন একটা ব্যাপার। তোমরা যারা বসন্ত উৎসবে গেছো, তোমরা দেখেছো যে অনেকটা সাবার্ব এরিয়া, অনেকটা ভেতরে জায়গা, সেখান থেকে যদি আমি করতে পারি তাহলে এই যে কোচবিহার থেকে, বাংলাদেশের সিলেট থেকে, কত দূর দূর থেকে, শিলিগুড়ি থেকে, জলপাইগুড়ি থেকে মেয়েরা এসেছে, ছেলেরা এসেছে, তারাও নিশ্চয়ই পারবে। সেই উদ্দেশ্যে কাজটা করে। আমি অনেক ছোট থেকে ইমনকে দেখেছি, কারণ রবীন্দ্রভারতীতে আমি যখন পড়াতাম তখন ইমন আমার ছাত্রী ছিল। তার পরবর্তীকালে ইমন আমার সহকর্মী। আমি মনে করি না যে ছাত্রী ওরকম ব্যাপারটা নিয়ে আমরা অনেক বেশি বন্ধু, এবং আমার একদম বন্ধু মনে করি। তো
তো যে কোনো ভালো লাগা কাজে আমি দূর থেকে আনন্দ পাই, সবসময় জানাতে পারি না, মাঝে মাঝে জানাই। আর সব কাজে সাপোর্ট তো আমার আছে। এরকম একটা কাজ আমার মনে হয় এটা একটা একজন সিঙ্গার হিসাবেও নাই ভাবতে পারতো। ও নিজের প্রতিষ্ঠা, নিজের জায়গাটা নিয়েই ব্যস্ত থাকতে পারতো। এই যে সবাইকে নিয়ে একটা কাজ করা, সবাইকে নিয়ে কাজ করার মন সবার থাকে, এই মনটা ইমনের আছে এবং আমি ওর এই মনটার কুর্নিশ করি এবং আমি চাই যে আগামী দিনে ওর ইমন সঙ্গীত একাডেমি ইমন এটা অনেক দূর এগিয়ে যাক এবং নতুন প্রতিভা যারা আজকে যাদেরকে শুনলাম, নতুন প্রতিভাদের বিভিন্ন জায়গা মানে গ্রামগঞ্জ নানা জায়গা থেকে বাংলাদেশ থেকে তারা এসছে, তারা সবাই একটা প্ল্যাটফর্ম খোঁজে যেখানে নিজেকে প্রতিষ্ঠা করবে। শিল্পীর ভিতর খুব নরম হয়, তো শিল্পীরা বেসিক্যালি খুব অভিমানী হন, নরম হন, তো সেই অভিমানী মানুষদের একটা জায়গা ইমন করে দিল। এটা আমাদের গর্ব, আমাদের এটা সত্যিকারের একটা গর্বের কাজ ইমন করেছে। আমার মনে আমাদের সবার হয়ে তুই এটা করেছিস, তোকে অনেক ভালোবাসা। প্রত্যেকের একটা জায়গা আসবে, ঠিক সময় আসবে। তার জন্য আমার বস মানে আমার গুরু তিনি বলতেন, মানে সলিল চৌধুরী বলতেন যে কিপ ইউর গান পাউডার ড্রাই, বারুদ শুকনো রাখবে, কখন তোমার আসবে তখন যেন তোমার বন্দুকটা চলে। সেইটাই আমার মধ্যে, সেই বন্দুকটা চলবার জন্য বারুদটা প্রতিদিন ওই নল ঘষে ঘষে দেখতে হবে বন্দুকটা ঠিক আছে তো, বারুদ কাজ করছে, কেন ওই সুযোগটা আসবে। যেমন এই সুযোগটা আজকে এলো এদের, আমরা খুব ভালোবেসে, আমরা ইমনের সঙ্গে সবসময় আছি, কেন ইমন সেরকমই একজন মানুষ যার রাগ বোঝা যায়, যার ভালোবাসা বোঝা যায়, যার আদর বোঝা যায়, যার প্রশংসা বোঝা যায়, মজা করাটাও বোঝা যায়, সব বোঝা যায়। কিন্তু ও যে একটা যেটা বললো উপাধি কথাটা, যে একটা আমাদের হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেটা করেছে, যেখান থেকে দাঁড়িয়ে ছেলেমেয়েরা গান গাইছে এবং সামনে দেখতে পাচ্ছে অনেক কঠিন প্রসেসের মধ্য দিয়ে হয়তো যেতে হয়েছে তাদের, অনেকে যারা আজকে নেই আগে ছিল তারাও দেখবে যে এরকম ভাবে কি বা এদেরকে পৌঁছে দেওয়া হবে। তো আমার মনে হয় যে এইটা উজ্জ্বল থাকুক। আমি সর্বতোভাবে প্রথমত, দ্বিতীয়ত, শেষ পর্যন্ত ইমনের এই একাডেমির এই চেষ্টা এগুলোর মধ্যে আমি রয়েছি, আমরা রয়েছি। কালকে আমরা রওনা দিয়েছিলাম, ঢাকা থেকে রওনা দিয়েছিলাম 7টার দিকে, সন্ধ্যে 7টার দিকে। এখান থেকে পৌঁছাতে আমার এখানে 12টা বাজে। একটা মানুষ ছিল না, কেউ ছিল না, আর হোটেলে খোলা পাচ্ছি না। আর হোটেলের দাম যেগুলো বলছে, আসলে আমি এখানে অনেক কষ্ট করে আসছি। ফার্স্ট শো বা সেকেন্ড শো, থার্ড শো, এটা আমার কোনো করে থাকবে না। এত বড় মানুষকে আমি সামনে থেকে দেখতে পেয়েছি, এটাই আমার অনেক। সঙ্গে কি এসছে আপনার সঙ্গে? পাশে এসছে। আর হঠাৎ করে এরকম অনুষ্ঠানে আসার উদ্দেশ্যটা কি? আমি আমার প্রতিভাটা মানুষের সামনে করবো, আমার মা বাবার স্বপ্ন পূরণ করবো। বাংলাদেশ তোমার কোথায় বাড়ি? আমার বাংলাদেশ বাড়ি হচ্ছে মাঝিঘাট। ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে শুভজ্যোতি রায়ের রিপোর্ট, বিগ নিউজ 24/7 কলকাতা।